আবার হেলিকপ্টারে করে যে লাশ নিছে এগুলোর হিসাব কই? এগুলোর হিসাব তো তারা দিতেছে না। লাশটা কই করছে? লাশ কি তারা পানিতে ফেলাই দিছে, নাকি আগুনে পোড়াই দিছে, নাকি রাস্তায় পচার জন্য ছেড়ে দিছে? তারা তো এগুলো কোনো কিছু আমাদের বলতেছে না। আমরা কিছু বলতে গেলে তারা আরো চড়াও হয়ে যেতেছে, কিন্তু ঠিক না। জি, আমাদের ছেলেরা আপনারা ব্যাগে করে করে লাশ দিছে। পরবর্তীতে যখন এগুলো অনেক ভাইরাল হয়ে যেতেছে, সবাই ভিডিও করতেছে, তখন এরা হিংস্র হয়ে যাচ্ছে আমাদের উপর। এমন ভাবে তারা এটা লুকানোর চেষ্টা করতেছে যে আমরা কোনো সন্ত্রাসী, আমাদের লাশ আসলে বড় কোনো ক্ষতি হবে। এর পিছনে অবশ্যই কোনো রাজনৈতিক চাল আছে, নাহলে থেকে হওয়ার কথা না। ছোট ছোট বাচ্চারা যাদের বয়স আপনার 15 বছরের নিচে, তারা মারা গেছে, বেশিরভাগ বাচ্চারা ক্লাস 3-তে পড়ে। তাহলে এগুলোর লাশ এগুলো জবাব দিতে হবে না সেনাবাহিনীর? কালকেরা বিমান বাহিনীর এই হলো, একটা তো এয়ারফোর্স ছিল না, আপনার বেশিরভাগ সেনাবাহিনী ছিল। আমাদের কলেজ কেয়ারে পুরো সেনাবাহিনী দখল করে নিছে। আপনাদের মিডিয়াতে তো বের করে দিছে, আমাদের ছাত্রদের বের করে দিছে, টিচারদের বের করে দিছে। তাহলে এতক্ষণ রাত 9টা পর্যন্ত তারা কি করছে? হেলিকপ্টার নামে যে নিচে করছে, এগুলো সব কি? এগুলো জবাব দিবে? জি, অবশ্যই। আমার আমার ক্লোজ বন্ধুরা দিচ্ছে, এখানে দিছে। তারা এখন এখানে আসে নাই, আবার সামনে মনে হয় না তারা আর আসবে। কারণ তাদের চেহারা সেনাবাহিনী দেখছে। কালকেরা তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য, ধরার জন্য লাগছিল। আমাদের স্যাররা তাদের লুকায় গোপনে পার করাই দিছে। আনুমানিক আপনার ওইখানে তো বললাম আপনার 80 থেকে 90 জন গেছে। গ্রুপে জানানো হয়েছে আপনার স্টাফ সহ, টিচার সহ 120 থেকে 130 জন মারা গেছে অলরেডি। আরো যারা ক্লাসে ছিল তাদের তো দেওয়া হয় নাই। যেমন আমাদের হোস্টেল থেকে আমাদের একটা তথ্য বের হয়েছিল। আপনার হোস্টেলের পোলাপান এখান থেকে বের হয়ে উপর থেকে লাশ দেখতেছে, তারা দেখছে এখনো ক্লাসরুমে বেঞ্চ ভর্তি লাশ, যেরকম বসেছিল ওইরকম লাশ গইলে পড়ে আছে। এই ভিডিও করতে দেয় না, এমনকি ওইখান থেকে আমাদের সরাই দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে ওইখান থেকে আমাদের ভালোর জন্য সরে যেতে, নাহলে তারা তাদের মতন অ্যাকশন নেবে, কঠোর অ্যাকশন নিতে বাধ্য হবে। এখন কিছুই নাই, তারা তো রাত্রের মধ্যে সব ছড়াই দিছে। 9টা পর্যন্ত ভিতরে কেউ যেতে পারে না, পুরো সেনাবাহিনীর দখলে ছিল। রাত 2টা-1টার দিকে এখান থেকে অ্যাম্বুলেন্স যায়, কই গেল সবকিছু? এমনকি আমাদের পিছের যে রাস্তাটা আছে হোস্টেল থেকে আপনার বাংলা থেকে দেখছে, তারা হাগেই আপনার বালতিতে ভরছে, বস্তায় ভরে নিয়ে গেছে। এগুলো সব কই গেছে? না এখন এখন আপাতত সব তো রাত্রে শেষ। না, এগুলো পিছের রাস্তা থেকে বলে নিয়ে যাওয়া হয়েছে, হোস্টেল থেকে হোস্টেলের ছেলেরা জানাইছে।